এই বাংলাদেশের সকল মানুষের নাগরিক মর্যাদা অধিকারগুলোকে আমরা যেন গ্রহণ করতে পারি। ছাত্রদের নতুন দলের সদস্য সচিব হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির আক্তার হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখা যাচ্ছে এমন সব আলোচনা। ছাত্র জনতার নেতৃত্বে গঠিত এই দল কবে প্রকাশ্যে আসছে, দলের নেতৃত্বই বা কে দেবে তা নিয়ে সাধারণ মানুষের মাঝে জন্ম নিয়েছে ব্যাপক কৌতূহল। আর এমন সময় গুঞ্জন উঠেছে নাহিদ ইসলামের নেতৃত্বে দলের সদস্য সচিবের ভূমিকায় থাকবেন আক্তার হোসেন। আগামী 24 ফেব্রুয়ারি নাম ঘোষণা হবার কথা রয়েছে সম্ভাব্য এই রাজনৈতিক দলের। মানুষের যে জায়গাগুলো আছে, অনিরাপত্তার যে জায়গাগুলো আছে, তাদের অধিকারগুলোকে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আমাদের উপর আল্লাহ থেকে দান করেন। এদিকে আসন্ন দলটির নাম এবং প্রতীকের বিষয়ে চলছে জনমত জরিপ। এক্ষেত্রে জনগণের চিন্তাকেই প্রাধান্য দিচ্ছেন দলটির উদ্যোক্তারা। এরই মধ্যে শুধু অনলাইনে প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। নামের বিষয়ে নাগরিক কমিটির এক নেতা বলেন, বেশিরভাগ মানুষ নাগরিক, বৈষম্য বিরোধী, অধিকার এবং যুক্ত অর্থাৎ নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ইত্যাদি নাম সাজেস্ট করেছে। প্রতীক হিসেবে গতানুগতিক প্রতীকের বাইরে অর্থাৎ গণ অভ্যুত্থানের কোনো চিহ্নকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। নতুন দলের রাজনৈতিক কাঠামো কি হবে তা নিয়েও চলছে আলোচনা। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা জানান, শুরুতে আহ্বায়ক কমিটি দিয়েই শুরু করতে চান তারা। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অনেকটা চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে বেশ আলোচনা। সেখানে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন। তাদের দুজনের পক্ষ থেকে একজন সদস্য সচিবের দায়িত্ব নেবেন। এছাড়া নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠন সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ থাকছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরেকটি সূত্র জানিয়েছে, চমক হিসেবে কয়েকটি দলের তরুণ নেতাদের দেখা যেতে পারে এই রাজনৈতিক দলে। কেউ কেউ দল ঘোষণার সময়, আবার কেউ বা নির্বাচনের আগে দলে যোগ দিতে পারেন। ইসলামী ছাত্র শিবির এবং বাম ছাত্র নেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের এখনই পদত্যাগ করার সম্ভাবনা নেই। এছাড়া নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা রাজনৈতিক দলে যোগ দিলে এই 2 সংগঠনেও আসবে নতুন নেতৃত্ব। দ্বিতীয় সারির নেতারা অভ্যুত্থানের এই 2 শক্তির দায়িত্বে আসবেন বলে জানা গেছে। এদিকে নতুন দলের কাঠামো, গণতন্ত্র, ঘোষণাপত্র চূড়ান্ত করতে কাজ করছেন নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশের সব রাজনৈতিক দল এবং বহির্বিশ্বে যেসব দল অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেসব দলকে নিয়ে বিস্তর গবেষণা করছেন তারা। এর মধ্যে রয়েছে ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং পাকিস্তানের দল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।